আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি বেসিক ল। ত্রিকোণমিতির যে সূত্রগুলো সেটা কিভাবে আসছে সেগুলো আমরা এখন এখানে বিস্তারিত আলোচনা করব। ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা কিভাবে এসেছে সেটা এখনই একটি ত্রিভুজের মাধ্যমে দেখাবো। পিথাগোরাসের ম্যাজিকে সহজেই সূত্রগুলো নির্ণয় করা সম্ভব। চলো আমরা একটি ত্রিভুজের মাধ্যমে এটাকে একটু দেখাই। এবিসি একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ। আমরা জানি অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখানে বিকোণের অতিভুজ হচ্ছে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ হচ্ছে এসি। আবার থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ এটা হচ্ছে এবি। আর থিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। তো পিথাগোরাসের সূত্রের মধ্যে যেমন আমরা জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আমরা সবগুলোকে অর্থাৎ লম্ব, ভূমি, অতিভুজ সবগুলোকে অতিভুজ করে দিয়ে ভাগ করি, তাইলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা এবং ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা আর হচ্ছে এটা হচ্ছে 1। সুতরাং এভাবে সাইন স্কয়ার এবং কস স্কয়ারটা সহজেই প্রমাণ করা যাবে। এটা এছাড়া এই যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এখান থেকে আমরা যদি প্রতিটিকে লম্ব স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে হবে লম্ব বাই লম্ব অর্থাৎ 1, লম্ব ভূমি বাই লম্ব হচ্ছে কট স্কয়ার থিটা, আর অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার হচ্ছে কসেক স্কয়ার থিটা। সো 1 প্লাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু কসেক স্কয়ার থিটা। আবার পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান। এখন প্রতিটিকে আমরা ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব। লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার হচ্ছে টেন স্কয়ার, ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার হচ্ছে 1, ওদিকে হচ্ছে সেক স্কয়ার। সো 1 প্লাস টেন স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। সহজেই ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা জেনে নিলাম। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নিরন্তর শুভেচ্ছা।